हेलो फ्रेंड, वेलकम बैक टू माई चैनल प्रतिमा जगत। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি রেসিপি নিয়ে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আমি নিয়ে এসেছি আজকে সয়া চিলি। কীভাবে করতে হয় সেটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি পরিমাণ সয়াবিন। সয়াবিনটা গরম জলে একটু ফুটিয়ে নিতে হবে। আমি জল চাপিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। তারপরে জলটা একেবারে ফুটে এসেছে, তখন সয়াবিনটা ঢেলে দেব। সয়াবিনটা ঢেলে দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 10-12 খানা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে চিড়ে বিচিগুলো বার করে নেব। তার মধ্যে 4টে গোটা শুকনো লঙ্কা নেব, যেটা একেবারে বিচি সমেত থাকবে। সেগুলো আমি গরম জলে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে সুন্দরভাবে চৌকো চৌকো করে আমি কেটে নিলাম। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার ওপর থেকে ছুরির মাধ্যমে মাথার অংশটা আমি একটু গোল করে কেটে নেব। তারপরে সাইড থেকে ছুরি দিয়ে একটু পিস করে নিয়ে হালকা করে প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো একেবারে ছুটে আসবে। তো পেঁয়াজগুলো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা ছাড়িয়ে নিতে পারি। এইভাবে যদি পেঁয়াজ ছাড়াও তাহলে খুব অল্প সময়ের মধ্যে পেঁয়াজ ছাড়ানো হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে পেঁয়াজ তোমরা ছাড়াতে পারো, আর খুব বেশি সময়ও লাগে না। এবার আমি রসুন নিয়েছি এখানে 8-10 কোয়া রসুন, সেগুলোকে চক করে কেটে নিলাম। আদাগুলোকে আমি চক করে কেটে নিয়েছি। ধনে পাতা নিয়েছি, সেই ধনে পাতাগুলোকে আমি ছুরির মাধ্যমে সরু সরু করে কেটে নেব। তো ধনে পাতাগুলো আমার কাটা হয়ে গেল। আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে 2-3 খানা, সেগুলোকে চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার দেখতেই পাচ্ছ সয়াবিনে আমার পুরো জলটা একেবারে শুষে নিয়েছে। এবার উপর থেকে আমি ঠান্ডা জল দিলাম। ঠান্ডা জলে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে সেগুলোকে কিন্তু তুলে নিতে হবে। একেবারে যেন জল না থাকে সেটি মাথায় রাখতে হবে। এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম আমি এখানে লবণ স্বাদ মতো, নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেই পেস্ট আমি 2 চামচ এর মধ্যে নিয়ে নিলাম। তারপর খুব ভালো করে সেগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব। আর দিয়ে দিলাম এখানে রসুন আর আদা পেস্ট, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপরে আমি উপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লোর 2 চামচ আর দিয়ে দিলাম ময়দা 2 চামচ। তারপরে একেবারে শুকনো করে মেখে নেব। তেল আমার গরম হয়ে গেছে, রিফাইন্ড অয়েল, অবশ্যই রিফাইন্ড অয়েল দিয়ে ভাজবো সেগুলোকে। এবার তেলের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সয়াবিনগুলো কিন্তু একবারে দেব না। একবারে দিলে কোটিং করার যেই অংশগুলো আছে সেগুলো কিন্তু একেবারে উঠে যেতে পারে, সেটাকে মাথায় রাখতে হবে। তারপরে সেগুলোকে তেলে দিয়ে 2-3 বার দিয়ে অল্প অল্প করে কড়া করে ভেজে তুলতে হবে। তো আমি এখানে 2 বারে ভেজে নিয়েছি। তো একবারে বেশি করে দিলে কিন্তু কোটিংগুলো উঠে যেতে পারে, সেটাকে মাথায় রাখতে হবে। এবার আমার এগুলো ভাজা হয়ে গেল, সেগুলো আমি ছাঁকনির সাহায্যে কিন্তু তুলে নিলাম। এবার অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে রসুন আর আদা যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার এখানে কাঁচা লঙ্কা কুচি, সেগুলোকে হালকা করে একটু ভেজে নেব। সেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা শুকনো লঙ্কা সেটিকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো এখানে ভিনিগার, 1 চামচ পরিমাণ ভিনিগার আমি ঢেলে দিলাম। ভিনিগার দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ সেগুলোকে ফুটে এসেছে। যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে সেই ছাড়িয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটু হালকা করে কিন্তু ভেজে নেব, একেবারে যেন বেশি ভাজা না হয় সেটি কিন্তু মাথায় রাখতে হবে। একটু কাঁচা কাঁচাই থাকবে, পেঁয়াজ বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। উপর থেকে আমি দিয়ে দিলাম সয়া সস এখানে 1 চামচ। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সস একটু বেশি পরিমাণে দেব। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ দেব না, কারণ সসের মধ্যে তো লবণ দেওয়াই থাকে। অল্প একটু লবণ দিলাম। আর সেই ভেজে রাখা সয়াবিনটা আমি ঢেলে দিলাম। সয়াবিন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তো বন্ধুরা,
তোমরা যদি গ্রেভি বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণ একটু বেশি দেবে, আর যদি মনে করো শুকনো শুকনো করবে তাহলে কিন্তু অল্প একটু জল দিলেই হবে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লোর 2 চামচ, আর সামান্য একটু জল দিয়েছি 1 টেবিল চামচের মতো। সেগুলো দিয়ে খুব ভালো করে আবার একটু ফুটিয়ে নেব। কর্নফ্লোর দিলে তাহলে কিন্তু একটু আঠালো হবে, তাছাড়া খুব সহজে ঘনও হয়ে যায়। উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে। তো আমার হয়ে গেল সেই সয়াবিন চিলি। এইভাবে তোমরা কিন্তু করতে পারো সয়া চিলি, অসাধারণ লাগে খেতে। রাতে রুটির সাথে, পরোটার সাথে কিংবা নানপুরির সাথেও খেতে পারো। ভীষণ সুন্দর এই রেসিপিটি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইভাবেই যদি তোমরা করে নাও বাড়িতে সয়াবিন দিয়ে সুন্দর সয়া চিলি, তাহলে কিন্তু বাড়িতে ছোট বড় সকলেই চেটেপুটে খাবে, আর রাতে খাবারটা একেবারেই জমে যাবে। তো এইভাবে তোমরা আজই তৈরি করে নিতে পারো এই সয়া চিলি। অসাধারণ লাগে খেতে। আমরা তো নানা রকম ধরনেরই যেমন খেয়েই থাকি, চিলি চিকেন, তারপরে ধরো পনির চিলি। তো একবার সয়াবিন দিয়ে অবশ্যই তোমরা করে দেখবে, কি ভালো